আজকে একটা ফানি কথা বলতে আসলাম। সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের কাজিনের কথা। তা আমার ওই ফ্রেন্ডের কাজিনের ক্যারেক্টারের কথাটা আমি বলি। ক্যারেক্টার হচ্ছে একবারে নিম্নমানের। ও কোনো সুবিধার লোক না, ঠিক আছে। ফেসবুকেও আছে, ফেসবুক চালায়, কিন্তু ফেসবুকে হচ্ছে আপনার কারণ খারাপ মানুষ ছবি দিলে তো সবাই চেনা যাবে, ছবি দেয় না। আরেকটা হচ্ছে আপনার যত মেয়ে মানুষের আইডি দেখবো সবাই এখানে রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে থাকে। তাহলে মেইন কথাটা বলি, এখন কি হয়েছে, আমার ওই ফ্রেন্ডের কাজিনে কি করছে, ঘুরে ঘুরে তো যত মেয়ে মানুষের সবাই রিকোয়েস্ট পাঠাইতে থাকে, আর হাই হ্যালো প্রথমে বলে, পরবর্তীতে ফোন কলে চলে যায়, ফোনে কথাবার্তা বলে। তো এক মেয়ের সাথে তার মাখো মাখো কথাবার্তা চলতেছে, যে না মেয়েটার সাথে কথাবার্তা বলি, মেয়েটার সাথে দেখা করতে হবে। তো মেয়েটার বললো যে চায়ের দাওয়াত না কি সাথে, তো মেয়েটা দেখা করে না। তো মেয়েটার কোনো কারণবশত যাই হোক সরকারি পরীক্ষা দিতেছে, তার ঢাকার মধ্যে পরীক্ষার একটা হলের সিট পড়ছে আর কি, চিনে না। তখন ছেলেটারা বললো যে আপনি কি এই জায়গা চিনেন? তো ছেলে বললো হ্যাঁ আমি চিনি, সমস্যা নেই, তুমি আসো, আমি তোমার নিয়ে যাব। মেয়েটাও বিশ্বাস করে। তো মেয়েটারে হল পর্যন্ত, পরীক্ষার হল পর্যন্ত সে সুন্দর করে নিজ দায়িত্বে একবার পৌঁছায় দিল। মেয়েটা পরবর্তী পরীক্ষার হল থেকে বের হয়ে বলতেছে আপনি অনেক ভালো, আপনি আমাকে এত সেফটি দিয়ে আপনি আমাকে পরীক্ষার হল পর্যন্ত নিয়ে গেছেন, এত ভালো মানুষ পাওয়া যায় না ফেসবুকে। তো অনেক সুনাম গাইলো। সুনাম গাওয়ার পর তারপর হচ্ছে আসল কাহিনী। মেয়েটা তো এখন বাসায় ব্যাক করবে, যেহেতু পরীক্ষা শেষ। তো রিক্সায় উঠে তারা কই যেন বলছে যে আসেন তাহলে ফুচকা খাইতে যাই বা চা খাইতে যাই, এরকম করে মেয়েটারা বলছে ঠিক আছে চলেন, রিক্সা ভাড়া করুন। এখন রিক্সা ভাড়া করে মেয়েটার সাথে যে কি করছে না করছে আল্লাহ মাহবুদই জানে। মেয়েটার ব্যাড টাচ করছে মেয়ের সাথে। তো মেয়েটা তো এখন ঢাকা শহরে অত কিছু চিনে না, তার জন্য ভয় ভয় ছিল যে বাসায় যায়নি, তারপরে সে মজা দেখাইব। যাই হোক ছেলেটার সাথে যতক্ষণ টাইম স্পেন্ড করছে, করার পর বাসায় গেছে। তো মেয়েটা বাসা যাওয়ার পর ওই ছেলে আবার টেক্সট করছে মেয়েরে যে চলেন আরেকদিন ঘুরতে যাই। তখন মেয়েটা বলতেছে জীবনও না, এই জীবনে বাইচা থাকতে আপনার লাগে আমি জীবনও কোনো জায়গায় যাবো না, আপনার মতো ক্যারেক্টারলেস, আপনার মতো লুচ্চা আমি আর জীবনও দেখি নাই। আমি তো প্রথম প্রথম মনে করছিলাম আপনি অনেক ভালো, আপনার মতো ছেলেই হয় না অনলাইনে, আপনি আমার এত সুন্দর প্রোটেকশন দিয়ে আপনি আমার পরীক্ষার হল পর্যন্ত নিয়ে গেছেন, কিন্তু শেষমেশ করলেন কি, রিক্সা উইঠা আমার সাথে যে কাহিনীগুলো করছেন এগুলো আমার মোটেও পছন্দ হয় না, এগুলো আমি কখনো অ্যালাউ করিও না। আপনি হচ্ছেন একটা খারাপ লোক, লুচ্চা লোক, আপনার সাথে আমি জীবনও দেখা করবো না, এই হলো শেষ। তো চিন্তা কর মেয়েটার সাথে কিরকম আর কি ব্যবহারটা করছে, কিরকম টাচিং নাচিং বা আল্লাহ জানে কি না কি করছে, যে মেয়েটা এখন পরবর্তীতে বলতেছে আর জীবনও দেখা করতে চাইবো না।